রোল খেতে কে না পছন্দ করেন? আমরা বাঙালিরা বিশেষ করে এগ রোল, চিকেন রোল খেতে পছন্দ করি, কিন্তু যারা ভেজিটেরিয়ান আছেন, সম্পূর্ণ নিরামিষ, তিনারা কি রোল খাবেন না? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পনির ভেজ টিক্কা রোল। হ্যাঁ, তার জন্য এখানে পরিমাণ মতো ময়দা নিতে হবে। আটা আর ময়দা মিক্সড করে নিলে ভালো হয়। দেব এর মধ্যে পরিমাণ মতো নুন, চিনি, আজওয়ান মানে যেটা দিলে হজমে সহায়তা করে। দেব কিছুটা পরিমাণ কসৌরি মেথি আর রিফাইন্ড অয়েল। এই সমস্ত উপকরণ দিয়ে আগে ভালোভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর তারপর একটু একটু করে জল দিয়ে, নর্মাল টেম্পারেচারে রাখা জল একটু একটু করে দিয়ে তারপর ময়দাটাকে মাখতে হবে। একটা সুন্দর সফট ডো তৈরি করতে হবে। আর এই ময়দাটা মেখে বন্ধুরা আপনারা অন্তত 2 থেকে 3 ঘন্টা রেখে দেবেন। বেশি রেখে দিলে কোনো প্রবলেম নেই, বরঞ্চ ভালোই হবে। রুটিটা সফট হবে বা পরোটাটা সফট হবে, খেতেও ভালো হয়। তো সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল। এইবার আমি এটাকে একটা বাটির মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো। এই ময়দাটা আমি সকালে ধরুন 12টার সময় মেখে রেখেছি, আর সন্ধ্যার সময় 8টা-9টার দিকে রোলটা তৈরি করেছি। এখানে পনির আছে, ফুলকপি, গাজর সব গ্রেট করে লম্বা করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম, আদা আছে অনেকটা পরিমাণ, কাঁচা লঙ্কাও লম্বা করে কেটে নিয়েছি, কারণ পনিরে একটু ঝাল ঝাল না হলে বন্ধুরা ভালো লাগে না। নিয়েছি কাঁচা লঙ্কা, দেখুন গ্রেট করে, আদাটা কেটে নিয়েছি, আর ক্যাপসিকামও, মানে শীতকালীন সবজি কোনটা রেখে কোনটা খাই। আর পনির দিয়ে এখানে প্রথমে কি করতে হবে, একটু নুন আর তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে প্রথমে পনিরটাকে ভেজে নেব। পনিরটা ভেজে নেওয়ার পর তারপর বন্ধুরা, বাদামটা দেখানো হয়নি, বাদাম ভাজতে হবে। যেটা বলছিলাম, পনির ভেজ টিক্কা রোল আপনারা খেয়ে দেখবেন। এগ রোল তো অনেক খেয়েছেন। যারা রান্না করতে পছন্দ করেন তারা তো বাড়িতেই রান্না করেন, আর যারা কি বলবো, রান্না করেন না, বাইরের খাবারে অভ্যস্ত, তাদের আমি রিকোয়েস্ট করব সেই সব গৃহিণীদের যে আপনারা একটু কষ্ট করে বাড়িতে খাবার তৈরি করুন। দেখবেন সেই খাবারের মধ্যে আলাদা একটা শক্তি আছে, সেই খাবারের মধ্যে আলাদা একটা স্বাদ আছে। যারা খান বাড়ির খাবার তারা কিন্তু বাইরের খাবারে খেয়ে তৃপ্তি পান না। যেমন আমি বাড়িতে যদি সিদ্ধ ভাতও খাই, সেটা যেন আমার বেশি তৃপ্তি লাগে। আর যদি গরম ধোয়া ওঠা ভাত কিছু না থাকলেও কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে খেলে সেটাতেই তৃপ্তি, সেটাতেই পেট ভরে, সেটাতেই মন ভরে। তো যাই হোক, এখানে সবজিগুলো দিয়ে দিয়েছি। হয়তো ভিডিওটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা। প্রথমে আদা দিয়ে একটু জিরে পোড়া দিয়েছিলাম, আদা দিয়ে সবজিগুলি দিয়ে আগে ফ্রাই করে নিতে হবে। দেখুন ফুলকপি, গাজর সব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা আর গ্রেট করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম, কারণ বাচ্চারা তো সব ভেজ খেতে চায় না, তাই ভেজগুলি সব দেওয়া, যাতে বাচ্চারা রোল পেলে তো ভীষণ পছন্দ করে, খায়। আমার বাচ্চা যেমন ফুলকপি, বাঁধাকপি এগুলো খায় না। গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলি ডালের সঙ্গে দিয়ে রান্না করে খাওয়াই, তাই এইভাবে রোল খেতে পছন্দ করে, পনির খেতে পছন্দ করে। আপনারা যদি এগ রোলও করেন তাহলে ডিমটা সঙ্গে কিন্তু এই ভেজ দিয়েও আপনারা রোল করে দিতে পারেন। তো এইবার এখানে পরিমাণ মতো নুন, হলুদ, একটু হালকা জিরের গুঁড়ো, হালকা একটু ধনের গুঁড়ো, হালকা একটু চিনি, সব একটু একটু করে দেব, খুব বেশি নয়, হালকা করে একটু দেব, যাতে পনিরটা খুবই টেস্টি হয়, রোলটা খুবই টেস্টি হয়। বা বেসিক্যালি তো বাচ্চাদের জন্যই তৈরি করা বন্ধুরা, ওদের পছন্দ হলেই তো হবে। ওরা যদি খেয়ে তৃপ্তি না পায়, স্বাদ না পায়, তাহলে কিন্তু সেই খাবারটা দ্বিতীয়বার খাবে না। তাই ওদের জন্যই একটু একটু করে সব কিছু দিয়ে দিলাম। এইবার টমেটোটা একটা বড় সাইজের আমি টমেটো নিয়েছি, ঠিক একইভাবে কেটে একটা সাইড করে দিলাম, কারণ সবজিগুলি এখনও ফুল সিদ্ধ হয়নি। এইভাবে টমেটোটা দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট কুক করব, তাহলে টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে, বাকি সবজিগুলোও সিদ্ধ হয়ে যাবে। আর এটা একটু টক টক ঝাল ঝাল হালকা মিষ্টি হলে ভীষণ টেস্টি লাগে এই রোলটা। আপনারা একটু খেয়ে দেখবেন। আর যেহেতু এখন টমেটোর সিজন, তাই বাইরের টমেটো সস দেওয়ার দরকার নেই বন্ধুরা।
টমেটোর পরিমাণটা একটু বেশি দিলেই হয়ে যায়। এবার দিয়ে দিলাম ভেজে রাখা পনির আর বাদাম, দিয়ে দিলাম ধনেপাতা কুচি, আর দেব লেমন জুস মানে লেবুর রস দিয়ে দিলাম। এখানে একটু আলুর মাখা ছিল, সেটাও দিয়ে দিয়েছি বন্ধুরা, অপশনাল, মানে ডিম করেছিলাম সেই, সরি ডিম নয়, সয়াবিন করেছিলাম, আলু সয়াবিন, সেই একটু গ্রেভি ছিল, এর মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো অপশনাল, যে মশলাটা দিয়েছি তাতেই হবে। যাই হোক, দেখুন সবজিটা খুব সুন্দর হয়েছে, একদম ঝরঝরা মাখা মাখা টাইপের। তা এইভাবেই সবজিটা তৈরি করবেন, আর একটু টক ঝাল হালকা মিষ্টি করবেন, দেখবেন ভীষণ টেস্টি হবে খেতে। তো সবজিটা এবার আমি নামিয়ে নেব বন্ধুরা, সমস্ত কিছুই দেওয়া হয়ে গেছে নাড়াচাড়া করে। এইবার সবজিটা নামিয়ে একটা থালায় একটু ঠান্ডা করে নিতে হবে। এখানে ময়দাটা দেখুন কতটা সফট হয়েছে, এটা আর একটু ভালোভাবে মথে নেব। এটা মথে নেওয়ার পর যে কয়েকটা রোল হবে সেই সাইজ মতো তৈরি করব। খুব বেশি বড় করব না, নর্মাল যে সাইজটা সেই সাইজটা করব। এখানে 5টা রোল হবে, 5টা ছোট ছোট ডো তৈরি করে নেব। আর এই 5টা ছোট ছোট ডো বন্ধুরা মিডিয়াম সাইজের রোলটা হবে। এবার একটু ময়দা দিয়ে প্রথমে এটাকে মাখতে হবে। ময়দা দিয়ে এভাবে মাখার পর বেলে নেব। বেলে নেওয়ার পর দেখুন কসৌরি মেথি দিয়েছি, রুটিটা খেতে দারুণ লাগে। আর যদি আপনারা এখন ধনেপাতার সিজন, ধনেপাতা কুচিও দিতে পারেন বা পুদিনা দিতে পারেন। আমার কাছে পুদিনা ছিল, কিন্তু আমার একদম স্মরণ ছিল না। পুদিনা বা কারি পাতা, যে কোনো গ্রিন শাক আপনারা লিভস দিতে পারেন, খুব ভালো লাগে। এইভাবে মুড়িয়ে দেব রুটিটাকে, তাহলে কি হবে, পরোটাটা খুব সুন্দর হয়। এভাবে মুড়িয়ে দিলে লাচ্ছা পরোটা টাইপের, এটা প্রকৃত অর্থে লাচ্ছা পরোটা নয়, তবে ওই টাইপের হয়, খুব ভালো লাগে। তাই এইভাবে রুটিটা বেলে নিতে হবে, খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না। বেশি পাতলা হলে শক্ত হয়ে যাবে, আর বেশি মোটা হলে কিন্তু ভালো লাগবে না। তাই মিডিয়াম সাইজ দিয়ে পরোটাগুলো প্রথমে খালি তাওয়াতে উল্টে নেব। এইবার এখানে আপনারা রিফাইন অয়েল বা বাটার দিতে পারেন, বেশি টেস্টি হবে যদি বাটার দেন। আমি রিফাইন অয়েল দিলাম, এটা অপশনাল, আপনাদের বলা থাকলো যদি বাটার দেন তাহলে আরও বেশি টেস্টি হবে। যেহেতু নিরামিষ রোল, বাটার দিলে বাটারের ফ্লেভারটা একটু অন্যরকম হয়, আর প্রত্যেকটা রুটি খুব সুন্দরভাবে ফুলবে। দেখুন একদম খাস্তা পরোটা হয়েছে। পরোটাগুলো ভাজা হয়ে গেছে, এখানে সবজিটা আছে। তা এইখানে আমি টমেটো সস মাখাবো না, যেহেতু টক টক ঝাল ঝাল করা হয়েছে। এইখানে দেব আচার। দেখবেন নিরামিষ কিচেনে লঙ্কা লেবুর আচার তৈরি করা আছে বন্ধুরা, যে আচারটা তৈরি করলে আপনারা রুটি, পরোটা বা মুড়ির সঙ্গে বা ভাতের সঙ্গে, ডালের সঙ্গে খেতে পারেন, খুবই টেস্টি। লঙ্কা লেবুর আচার নিরামিষ কিচেনে ভিডিও দেয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। সেই আচারটাই রুটিতে মাখিয়ে নিচ্ছি, দারুণ টেস্টি লাগে খেতে। এইবার এখানে অনেকটা পরিমাণই সবজি হয়েছে, আমি 5টা রোল হবে এখানে, তাই একটু বেশি পরিমাণ করেই দিয়ে দেব সবজিগুলি। দেখুন মানে বোঝা যাচ্ছে না এমনভাবে তৈরি হয়েছে, এটা কিন্তু বাচ্চারা ইজিলি খেয়ে নিতে পারবে। আর এর একটা রোল যদি আপনারা বাচ্চার টিফিন বক্সে দেন বা ব্রেকফাস্টে দেন, ওদের কিন্তু পেট ইজিলি ভর্তি হয়ে যাবে। সবজিও খাওয়া হবে, যেটা প্রোটিন, ক্যালসিয়াম যা সব কিছুই আছে, পনির প্লাস রুটি। তা যাই হোক বন্ধুরা, আজকের এই পনির ভেজ রোল কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না, আর কমেন্টস করবেন। আপনাদের কমেন্টস আমার কাছে অতি মূল্যবান। হয়তো সব সময় সবার কমেন্টস দেখা হয় না, বুঝতেই পারছেন, বাচ্চা আছে, সংসারের কাজ আছে। তা যাই হোক, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন, বলবেন কোনটা ভুল হলো, তাহলে নিজের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। আর যেসব বন্ধুরা নতুন আছেন, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, নিরামিষ কিচেনের পাশে থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা এইভাবে রোল তৈরি করে নিজেরা খান, বাচ্চাদের খাওয়ান, খুব ভালো লাগবে। টাটা, বাই বাই।